খেয়াল করো না, শোনো এখন এই অঙ্কটা আমি করাই তাহলে পারো ভালো নাকি? খেয়াল করো, করছো এটা করছো? দেখো অঙ্ক তো করার শেষটাই নাকি? এই অঙ্কটা তোমাদের আসে কিভাবে? তোমাদের হয় আসে সরল করো, না হয় তুমি দেখাও এইটা সমান একটা, ঠিক না? এটা কিভাবে আমরা করবো মনোযোগ সঙ্গে খেয়াল করো। আর খেয়াল করো, ও আগের তুলো যে এটা কি দেওয়া আছে, তুলছো? আমরা এগুলো একটু আগে তুলবো, এটা আমরা কি করলাম না সঙ্গে করি। দেখো এখন এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 2 এর পাওয়ার আছে নাকি? 2 কি মৌলিক সংখ্যা না? 2 এ কি ভাঙানো যায় না? ভাঙানো যায়। 2 টু দি পাওয়ার তাহলে 2 প্লাস 1। আবার দেখো 3 কি ভাঙানো যায়? 3 মৌলিক সংখ্যা নাকি? 3 টু দি পাওয়ার কত? 2p প্লাস q। আর 5 টু দি পাওয়ার কত? p প্লাস q। আর 6 হচ্ছে মৌলিক সংখ্যা না? 6 কে 3 ধরে 6। এদিকে খেয়াল করো, 6 এর কত? 2 গুণ 3 লেখা যায়। তো 2 গুণ যদি 3 লিখে আমরা 2 গুণ 3 3 গুণ 6 পাওয়ার আছে কত? p। এই 2 এর উপরে p হবে, এই 6 এর উপরে p হবে। তাহলে আমরা একটা লাইন বড় করে করতে হতাম ডাইরেক্ট। এইটুকু বুঝছো কিনা? এইটুকু বুঝছো কিনা? আবার একই ভাবে 3 এর কত? p - 2 আর 6 কে ভাঙা যায় না? 6 কে ভাঙা যায়। তাহলে 6 মানে 2 আর 2 কত? 3। 2 এর পাওয়ার কত? 2p প্লাস 2। আর 3 এর পাওয়ার কত? 2p প্লাস 2। তাহলে খেয়াল করো এই যে পাওয়ারটা থাকবে তার জন্য ভাগ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা 5 দুগুণে কত? 2 এর পাওয়ার p আবার কত? 5 এর পাওয়ার p। হ্যাঁ, আর 15 মানে 3 5 15 লেখা যায়, ঠিক আছে না? এইটুকু বুঝছো কিনা দেখো, গুরুত্বপূর্ণ একটা। হ্যাঁ, এটুকু বুঝছো কিনা দেখো। আচ্ছা এইখানে আমরা যে আমি বারবার বলি যে এই যদি সংখ্যা এভাবে থাকে যে ভাঙানো যায় বা মৌলিক সংখ্যা নেওয়া যায় আমরা সেটা নেব, ঠিক আছে? আচ্ছা এখন উপরে খেয়াল করো 2 এবং 2 দেখছো? খেয়াল করছো? দেখো এইখানে 2 আর এইখানে 2 দেখছো? এই যে একটা 2 একটা 2 বেস সেম না? মাঝে কি আছে? গুণ আছে। তাহলে একটা 2 লিখলাম। একটা 2 লিখার পরে দেখো এই পাওয়ার দ্বারা 2p প্লাস 1 আর এই পাওয়ার দ্বারা আছে তাই লিখলাম প্লাস p। আমরা জানি গুণ থাকলে কি হবে? পাওয়ার কি হয়? যোগ হয় নাকি? আবার খেয়াল করো বেস সেম থাকলে একটা লিখবো আর পাওয়ার কি হবে? মাঝে গুণ থাকলে কি হবে? যোগ হবে। এই 3 আর এই 3 বেস সেম, তাই 3 দি পাওয়ার কত? 2p প্লাস q। আর এখানে কত? প্লাস p ইনটু 5 তো একটাই নাকি? দাও তাই রইল। এটা কি বুঝতে পারছো? ওকে খেয়াল করো। এখন এখানে আমরা দেখো এই 2 আর এই 2 বেস সেম না? তো একটা 2 লিখলাম। প্রথমটা পাওয়ার কত আছে? 2p প্লাস 2 আর এই 2p পাওয়ার কত আছে? p, ঠিক আছে? এরপর দেখো 3 3 3 তিনটা আছে 3 নাকি? তিনটা 3 বেস একটা নিলাম। প্রথমটা কি আছে? p - 2। প্রথমটা কত? p - 2। পরে আছে কত? 3 এর পর পাওয়ার কত? 2p প্লাস 2। দেখো মাঝে কিন্তু গুণ আছে, মাঝে কি গুণ আছে না? গুণ থাকলে পাওয়ার কিন্তু যোগ হয়ে যাচ্ছে। পরেরটা আছে প্লাস q, ঠিক আছে? আচ্ছা 5 দেখো তো এখানে একটা 5 আছে, একটা হয়ে আছে নাকি? 5 5 নিলাম, তাহলে p প্লাস q। একটু বুঝছো? এটুকু বুঝছো? ভালো হয় খেয়াল করো। বেস সেম লিখলাম। বেস সেম নিলে পাওয়ার গুলা কি গুণ থাকলে যোগ হবে আর ভাগ থাকলে কি হবে? বিয়োগ হবে। সহজ কথা নাকি? ওকে খেয়াল করো। সমান এরপর আমরা কি করলাম? দেখো একটু সাদা দেখো 2 এর উপর পাওয়ার কত? 2p আর p কত? 3p প্লাস 1 ইনটু 3 টু দি পাওয়ার কত? দেখো 2p আর p কত হলো? 3p প্লাস q নাকি? ইনটু এটা কত? 5 টু দি পাওয়ার p প্লাস q। এখন এই 2 টা আবার দেখি, দেখো 2p আর p কত? 3p প্লাস 2 নাকি? এই দেখো 2p আর p কত হলো? 3p আর হলো 2 নাকি? ইনটু এই দেখো 3 টু দি পাওয়ার কত? 2p এবং p কত হলো? 3p আর এই প্লাস দেখো প্লাস 2 মাইনাস 2 কাটা নাকি? থাকে প্লাস q ইনটু কত? 5 টু দি পাওয়ার কত? p প্লাস q। আমরা চাইলে কিন্তু দেখো এটা কাটা এটা কাটা দেখাইতে পারি, অথবা আমরা বেস সেম করে করতে পারি। একটা করলেই হবে, সমস্যা নাই। কাটা বলতে কাটা দিবা না, জাস্ট করো। দেখো সমান দেখো 2 আর 2 বেস সেম। 2 আর 2 কি বেস সেম না? আমরা লিখলাম একটা 2 লিখলাম। উপরে পাওয়া যাচ্ছে 3p প্লাস 1 লিখলাম।
3p প্লাস 1 উপরে যা পাওয়ার থাকবে তাই লিখবো। এখন মাঝে কি আছে ভাগ, ভাগ তাহলে পাওয়ার কি দেবে বিয়োগ হয়, ভাগ তাহলে বিয়োগ হয়, আর মাইনাস হলে কি হবে নিচে যে চিহ্ন থাকবে তার বিপরীত হবে। 3p এর আগে কি আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস 3p মাইনাস 2। দেখো তো বুঝছো কিনা, তাহলে মাইনাস 3p মাইনাস 3 নাকি। এখন এইটা দেখো এটা সেম না, কাটলেও কাটতে পারি, এইভাবে আমরা করতে পারি ইচ্ছা করে। আমরা মনে করো সহজ করার জন্য কি করলাম আমরা কেটে দিই নাকি। দেখো এই যে এটা সেম, এই সেম মনে করো কাটা, তুমি কাটবা জাস্ট ওই করবো, অথবা তুমি 3 দিয়ে সেম দিয়ে দিবা। এরপরে খেয়াল করো কত হয় 2 টু দি পাওয়ার কত এই 3p মাইনাস 3p আর প্লাস 3p কি কাটা, তাহলে মাইনাস 2 আর প্লাস 1 কত হলো মাইনাস 1। মাইনাস 1 মানে কত 1/2। তো তোমার অনেক সময় দেখা যাবে এইটা দেখা যাবে এইটা সমান কত হাফ, এটা বলে দিতে পারে অথবা সরল করে বলতে পারে। বিষয়টা কি বুঝতে পারছো, তোমরা কি বুঝতে পারছো? এখানে কোনো সমস্যা আছে? এরকম করে খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে সংখ্যা চেঞ্জ করে আসতে পারে, এই 15 জায়গায় মনে করো অন্য কোনো সংখ্যা দিতে পারে, তারপর মনে করো সংখ্যা আমরা নিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা অঙ্ক তুলো দ্রুত, এরপরে আমরা কি অন্য একটা অঙ্কে যাব। তো আমি শোনো বারবার বলি এই অঙ্কটা এখন যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো শুধু করবা, এরপর সৃজনশীলে যাবা, তো প্রত্যেকটা অঙ্ক পারবা। কারণ আমার এখানে যে নিয়মগুলো আছে এগুলো সব সৃজনশীল আছে, যেভাবেই করুক এর মধ্যে দিয়ে ঘুরাই পেঁচিয়ে করবেই, কথা হচ্ছে। তাহলে এখানে এই যে আমি যে কোনো অঙ্ক দিব এই অঙ্কগুলো ভালোভাবে করবা, বারবার প্র্যাকটিস করবা। শুধু হয়তো সংখ্যা সেন পি এর জায়গায় এক্স ওয়াই এরকম আসতে পারে, পি কিউ জায়গায় এক্স ওয়াই পি আর এরকম হইতে পারে, কিন্তু এই নিয়মের বাইরে কোনো অঙ্ক হবে না, দেখবে এই নিয়মের মধ্যে থাকবে এই যে অঙ্কগুলো দিব। আর এই অঙ্কটা তোমাদের কিসে আছে বইতে আছে, মূল বই আছে না, এই মূল বই ছাড়াও কিছু অঙ্ক আছে আমরা দেখি ধাপে ধাপে পাবো, খেয়াল করো। দেখো একটা সহজ অঙ্ক নাকি, অঙ্কটা সহজ না করো, হ্যাঁ একা সহজ, লেফট হ্যান্ড দিয়ে করতে হবে, খুবই সহজ অঙ্ক। দেখো তো পারো কিনা, পারবা? তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করো, তারপর আমি করাই, করার সাথে তোমরা মিলো। দেখো আর তোমরা করো, আর তারপর আমার সাথে মিলাইও নাকি, ওকে খেয়াল করো। খেয়াল করো এখানে লেফট হ্যান্ড সাইড তোমরা করবা কি, দেখো আমার তো যাই, আমি কাজ করি এই যে এই অংশটা এখানে না রেখে তোমরা কি করবা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড নাকি, লেফট হ্যান্ড এই অংশটা তুলবো, একটু তুলবো না, ঠিক আছে ওকে।
দেখো এরপরে ওকে অঙ্কটা করে আগে দেখো লেফট হ্যান্ড দিয়ে তোলার পরে দেখো এই দেখো এ এ বেস সেম না এ এ বেস সেম লিখবো কি একটা এ লিখবো ঠিক আছে এরপরে দেখো এর উপরে পাওয়ার কত আছে এল এল মাইনাস ভাগের জন্য কি মাইনাস এম ইনটু কত আছে এই এন আছে এরপর ইনটু দেখো এ এ বেস সেম একটা লিখবো তারপর কত এম মাইনাস এন গুণ আছে কত এল গুণ এ এ বেস সেম একটা লিখবো তো এন মাইনাস এল ইনটু কত এম সহজ না একবার সহজ খেয়াল করো এরপরে আবার একটু দেখো এন দিয়ে এটা গুণ দেওয়া যায় এন দিয়ে এল কে গুণ দিলে এন এল মাইনাস এম দিয়ে গুণ দিলে এম এন ইনটু এ দিয়ে গুণ দিলে কত হয় এম এল মাইনাস এন এল ঠিক আছে এরপরে ইনটু কত এ টু দি পাওয়ার কত এম এন মাইনাস এম এল খেয়াল কথা বুঝছো কিনা এখানে খেয়াল করা বুঝছো কিনা তাই বুঝায় হ্যাঁ বুঝায় ওকে খেয়াল করো এখানে কি করছি এম দিয়ে এই দুটোটাই গুণ দিছি এল দিয়ে দুটোটাই গুণ দিছি এম দিয়েছি নাকি এখন দেখো এ এ এ সব বেস সেম না তাহলে একটা শেষ গুড তাহলে কি করলাম এন এল মাইনাস এম এন এই গুণের জন্য কি ভাই গুণ এই দেখো এই গুণের জন্য আমরা দেবো কি প্লাস পরে যা আসে তাই এম এল মাইনাস এন এল এই গুণের জন্য প্লাস এম এন মাইনাস এম এল লক্ষ্য এখানে প্লাস এম এন এল মাইনাস এন এল মাইনাস এম এন প্লাস এম এন প্লাস এম এল মাইনাস এম এল সব কাটা গেলে এই পৃথিবীর কত থাকে 0 মানে কত 1 আমাদের কি রাইট হ্যান্ড সাইড হয়েছে না ঠিক আছে তাহলে এটা একটা সহজ অঙ্ক নাকি সহজ অঙ্ক না ওকে তাহলে দেখো এই অঙ্কটা দেখো তোমরা এরপরে অঙ্কটা আমরা যাই দেখো এটা কি যাবো অন্য অঙ্কে যাবো হ্যাঁ কেমন বুঝছো এই সেম অঙ্ক দেখো সেম অঙ্ক আর একটা দেখো এই একই নিয়মের অঙ্ক দেখো তো এটা বুঝছো কিনা হ্যাঁ করো যদি পারো করো সেম নিয়ম অঙ্ক আগেরটা শুধু কি ছিল এম ছিল নাকি এগারোটা খেয়াল করো একইভাবে আমরা লিখবো কত এইটুকুর বদলে আমরা কি লিখবো লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এইটুকু বাদ দিয়ে আমরা অঙ্ক করবো সেই একই নিয়ম দেখছো সহজ পদ্ধতি দেখো এই যে এল মাইনাস এম একই অঙ্ক শুধু এখানে আগে ছিল এল প্লাস এম আসছে এখানে এম প্লাস এল আসছে এন প্লাস এল আসছে আসছে না কথা কি বুঝতে পারছো দেখো তো বুঝতে এটা পারো কিনা এটা পারো কিনা দেখো তো ওকে আমি কি এটা করাবো নাকি এটা তোমরাই পারবা নাকি তোমরা পারবা না এটা তোমরা নিজেরা করো এটা নিজেরা করো পারবা ঠিক আছে এই লাইটটা একটু আমি করি ওকে দেখো নিয়মগুলো খেয়াল রাখবা একটা সহজ নাকি যে আমাদের কি এই যে বেস বেস সেম পাওয়ার পর কি গুণ ভাগ এইগুলোই তো হবে তো বেশি কিছু না পরবর্তী অঙ্কটা দেখো একটা অঙ্ক হ্যাঁ এই একটা অঙ্ক দেখো এই অঙ্কটা কি করতে পারো ভাই একইভাবে এটা আমরা কি করবো লেফট হ্যান্ড সাইড মনোযোগ সহকারে খেয়াল করো এটা লেফট হ্যান্ড সাইড লিখবো আর এই অংশটা আমরা লিখবো না ঠিক আছে এখন সেটা আমরা যদি সলভ করি তাহলে কি হয় দেখো এক্স এক্স বেস সেম দেখো তাহলে লিখলাম পি প্লাস কিউ ইন্টু কত পি প্লাস আর এখানে কি হবে মাইনাস হবে না এখানে কি হবে খেয়াল করো
এই যে পি মাইনাস দেখো ভাগ আছে মাইনাস কিউ, এখানে কত হবে পি প্লাস কিউ মাইনাস আর। এরপর কি এক্স এক্স কি বেস সেম, এক্স এক্স বেস সেম কত হবে, এক্স এর কত দেখো কিউ মাইনাস আর ইনটু কিউ প্লাস আর মাইনাস পি। খেয়াল করো তোমরা, আরে এটা করো এক্স আর এক্স কি বেস সেম, পি মাইনাস কিউ, আর এখানে পাওয়ার থাকবে তাই গুণ অবস্থা থাকবে নাকি, মানে পাওয়ারে পরে কি হয় গুণ হয়। আর তুমি বুঝতেছো? এরপর দেখো এক্স এক্স বেস সেম কিউ মাইনাস আর, এটা কি কথা কি বুঝছো? দেখো ইনটু এটা কত হবে এক্স টু দি পাওয়ার কত আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ। দেখো তো বুঝছো কিনা, এজেন্টটা কি বুঝছো? এখন এটা কয়েকভাবে করা যায়, দেখো এই পি দিয়ে সবগুলো গুণ করা যায়, কিউ দিয়ে সবগুলো গুণ করা যায়, অথবা আমি যেটা করি খেয়াল করো, খেয়াল করো আমি যেটা করি একটু এই এদিকে খেয়াল করো, লক্ষ্য করো পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ সূত্র যায় গুণ যাইতেছে, মাঝে কি গুণ না, মাঝে গুণ। দেখো পি প্লাস কিউ পি মাইনাস কিউ সূত্র কি এক্স টু দি পাওয়ার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। এখন কি থাকে এখানে মাইনাস এইটুক থেকে মাইনাস আর দিয়ে আবার এটা গুণ, মাইনাস দিয়ে দেখো এই মাইনাস আর দিয়ে পি রে গুণ করলে মাইনাস পি আর মাইনাস দিয়ে প্লাস কিউ আর। দেখো তো বুঝছো কিনা, তাহলে তোমার গুণটা ছোট হয়ে যায়। ঠিক আছে, দেখো এই প্রথম অংশ পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, বাকি থাকে কত মাইনাস এই যে আর একটু বাকি থাকে এটুক থাকে না, এই মাইনাস আর দিয়ে আবার পি রে একবার গুণ মাইনাস কিউ কে একবার গুণ লিখলাম, একেবারে ইনটু দিয়ে আবার দেখো এক্স টু দি পাওয়ার, খেয়াল করো এই যে একইভাবে দেখো কিউ প্লাস আর কিউ মাইনাস আর সূত্র কি কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার। এরপর মাইনাস পি দেখো এই অংশ দিয়ে মাইনাস পি দিয়ে মাইনাস পি দিয়ে কিউ ইনটু পি কিউ আর মাইনাস প্লাস পি আর গুণ এক্স টু দেখো এই অংশ আবার দেখো আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ দিয়ে গুণ করলে কিউ আর মাইনাস প্লাস পি কিউ। দেখো তো বুঝছো কিনা এই গুণগুলো কি বুঝছো? একবার সহজ হবে, এই যে পি প্লাস কিউর সাথে পি মাইনাস কিউ নিছি, ঠিক আছে না, পি প্লাস কিউর সাথে কি নিছি পি মাইনাস কিউ, এবার মাইনাস আর থেকে মাইনাস দিয়ে আবার পি মাইনাস কিউ কে গুণ, একই এখানে কিউ প্লাস আর কিউ মাইনাস আর মাইনাস পি দিয়ে এটা গুণ করছি, আবার আর মাইনাস পি আর প্লাস পি এই কি মাইনাস কিউ দিয়ে গুণ করছি। বুঝতে পারছো বিষয়টা? বুঝছো? আচ্ছা দেখো দেখো এখন সবগুলো বেস সেম, দেখো এক্স 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 বেস সেম না, সবগুলোর কি বেস সেম, খেয়াল করো একটা এক্স নিলাম, তাহলে কি প্রথম দেখো প্রথমটা নেওয়ার পরে পাওয়ার যা আছে লিখলাম পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর, এই গুণের জন্য কি প্লাস এক্স টু কত কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর, এই প্লাসের জন্য কি গুণ, আর স্কয়ার জন্য কি এই আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ আর প্লাস কত পি কিউ। এখন লক্ষ্য করো প্লাস পি স্কয়ার আর হচ্ছে মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস পি আর প্লাস পি, এরকম দেখা যাবে সব কাটা যায়, হ্যাঁ কিছুই থাকবে না। দেখো থাকবে কত এক্স টু দি পাওয়ার কত জিরো, এক্স টু কত জিরো, তাহলে একটু সমান কত ওয়ান। দেখো এখানে আমাদের কি ওয়ান প্রমাণ করতে বলছে না, ঠিক আছে। দেখো এই অঙ্কটা তুমি যদি খাতায় করো তোমরা করবা কি এই পি দিয়ে সবগুলো গুণ করা মাইনাস কিউ দিয়ে সবগুলো গুণ করা যাবে, এক পৃষ্ঠায় ধরে না এরকম হয়, ঠিক না, কিন্তু এইভাবে যদি গুণটা করো সহজ হবে তাহলে অঙ্কটা কি হবে খুবই সহজ হবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো? বিষয়টা কি বুঝতে পারছো? মনোযোগ সহকারে দেখো অঙ্কটা ক্লিয়ার করো। এখানে আমি বারবার বলি আমি যে অঙ্কগুলো করাই এই অঙ্কগুলো যদি করো তাহলে তোমাদের সৃজনশীল লেখবা কি খুব সহজেই কভার হয়ে যাবে। কথা কি বলছো? সৃজনশীল কি খুব সহজেই কি হবে কভার হবে, অঙ্কগুলো ভালো করে বুঝে করতে হবে নাকি? তুলছো অঙ্ক তুলছো, এরপরে অঙ্ক যে বলবো এগুলো তো কিনে দেখো।
কতে থাকে আবার কিসে তোমার 90 দিকে থাকে, কত বা 90 দিকে অঙ্কগুলো থাকে না, থাকে কত বেশি থাকে বা 90 দিকের সময় সব ছোট ছোট অঙ্কগুলো দিয়ে দেয়। তুমি নিয়ম জানলে যে কোনো 90 দিক করতে পারবা, নিয়ম না জানলে কোনোটাই করতে পারবা না। ঠিক আছে না? আমরা একটু করাই, দেখো এদিক খেয়াল করো, এইটাই করে ক নম্বর দেখো লগ সহজ এখানে বলছেন মান নির্ণয় করো। লগ 381 কি দেখা যায়? দেখো 81 মানে 3 টু দি পাওয়ার 4 লেখা যায়, মানে তিনটা দেখো 3 গুণ 3 গুণ 3 গুণ কত 3 মানে 4টা 3 গুণ করলে কত হয়? 81 হয়। 3 3 9, তারপর কত 3 9 7 3 7 81 হয় না? আগে বুঝো অঙ্ক বুঝো, একটু বুঝছো অঙ্ক একটা করো, একটা বুঝো একটা তুলো, ঠিক আছে? সব একসাথে তুলো না এগুলো, আর পারলে নিজে করতে থাকো, ঠিক আছে? আচ্ছা এদিক খেয়াল করো, এদিক খেয়াল করো, তুমি এগুলো পারো করো, এইগুলো করো। দেখো তাহলে এই দেখো পাওয়ার আমাদের একটা সূত্র আছে, দেখো সূত্রটা কি মনে আছে? দেখো এই সূত্রটা দেখো তো, মনে করো এক্স ভিত্তি, আচ্ছা ভিত্তি যাই হোক না কেন সমস্যা নেই, এটা আমরা কি করি দেখো, দেখো মনে করো এক্স টু দি পাওয়ার কত এরকম আছে, তাহলে আমরা এই পাওয়ারটা এটা সময় কি দেখো এই পাওয়ারটা কোথায় চলে আসবে? সামনে চলে আসে। দেখো তো বুঝো কিনা এই সূত্রটা মনে আছে কিনা? লগ এক্স মনে হবে, এরকম পাওয়ার উপরে থাকলে এটা কি পাশে সামনে বামে নিয়ে আসা যায়, এটা একটা সূত্র আছে না, এটা একটা সূত্র নিয়ম নাকি? আচ্ছা এই 4টা তাহলে কি করলাম সামনে নিয়ে আসলাম, লগ 3 ভিত্তি 3 নাকি, 3 লগ ভিত্তি 3 নাকি, তাহলে 3 3 হয়েছে না? আর একটা সূত্র খেয়াল করো এখানে, এইটা একটা সূত্র নাকি নিয়ম, আর একটা হচ্ছে কি লগ কি লগ এ ভিত্তিক এ সমান কত 1, এটা সমান কত এ আর এ মানে দুটো সমান হবে কি হবে 1 হবে, তাহলে 3 3 তাহলে কত হলো 4 ইনটু কত 1 সমান 4, মান নির্ণয় শেষ। এটা মান নির্ণয় কি শেষ। আমরা যদি এরপরে কি দ্বিতীয়টা দেই খেয়াল করো, এই দ্বিতীয়টা লগ কত 5 ভিত্তিক একে 3 রুট না, আর ভালোভাবে খেয়াল করো আগের অঙ্ক করে 3 ভিত্তিক এই 3 রুট মানে কত পাওয়ার 1/3, এটা না আরে কত পাওয়ার 1/3 ইনটু কত পাওয়ার হাফ, এটা কি বুঝছো? এটা বুঝছো? এটা পারো তুমি পারো করতেছো এটা? ওই দ্বিতীয়টা কি পারো নিয়ম মনে আছে? এই দেখে যে কোনটা এটা, আচ্ছা আমরা করতে থাকি দেখি 3 রুট আছে না আমরা কত এই ঘনমূল না হবে দেখবে 1/3 রুট আছে 1/2 পাওয়ার নাকি। এখন দেখো এখানে কি হয় লগ এই 5টা থাকবে ভিত্তিক, আর এখানে 5 5 বেস সেম নাকি 1/3 প্লাস কত 1/2। এখন লগ খেয়াল করো লিখলাম, এই যে তুমি কি লসাগু কত দেখো 3 আর 2 লসাগু কত 6, 3 দিয়ে 6 কে ভাগ করলে কত 2 আর কত 3 নাকি, ঠিক আছে না? এগুলো তো পারো। তাহলে কত 5/6 সামনে আসলো, খেয়াল করো এখানে 2 আর 3 কত 5 আর কত 6 5/6 সামনে চলে আসলো লগ, আচ্ছা এই একই আসছে না, তাহলে এইটুকু সমান কত 1, তাহলে 5/6। বিষয়টা বুঝতে পারছো? তোমরা কি বুঝছো বিষয়টা? আর তোমার কি সমস্যা কোনো বলো, সমস্যা থাকলে বলো যে স্যার এখানে বুঝি নাই আমি বুঝাই। দেখো এখন তো শেষ সময়, এরপর যদি না করো তাহলে তোমাদের ক্ষতি, ঠিক আছে? এখন যদি বুঝে শুনে না করো তাহলে তোমাদের এটা ক্ষতি, কিন্তু কি বলছি বুঝছো? মনোযোগ সহকারে করতে হবে, এটা আবার বুঝো। আচ্ছা ঠিক আছে বুঝাই দিচ্ছি, খেয়াল করো এখানে করছি কি দেখো 3 রুট না, এরকম যদি থাকে আমাদের সূত্র কি মনে আছে দেখো আমরা, আচ্ছা একটু মনে থাকলে এই দেখো 1/3 আর কত রুট মানে কত পাওয়ার হাফ। এখন আর 5 আর 5 সেম না, পাওয়ার 5 আর 5 কি দেখো এই যে 5 আর 5 সেম, তো দুইটার জন্য আমরা একটা নিলাম, মাঝে কি আছে গুণ 1/3 যোগ কত 1/2 আপনাকে। এখন 3 আর 2 এর লসাগু কত 6, 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হয় 2, 2 একে 2, 2 দিয়ে 6 ভাগ করলে 3, 3 একে 3, তার 2 আর 3 কত 5, 5/6 সামনে আসলো লগ 5 5 এর সমান কত 1। কথা কি বলছি বুঝছো? হ্যাঁ কথা বলো, কিন্তু না বুঝলে আমাকে বলো কিন্তু। হ্যাঁ গরম করাবো, দেখো মনোযোগ সঙ্গে খেয়াল করো, হ্যাঁ বলো। হ্যাঁ এই যে 5 5 1 লিখলাম না, 1 লেখা দরকার আছে, 1 লিখলাম না দিয়ে দিলাম, সমস্যা আছে 1 লিখলে এই কথা না লিখলে এই কথা, ঠিক আছে? এরপরটা দেখো গ নম্বর দেখো, খেয়াল করো গ নম্বর খেয়াল করো দেখো, হ্যাঁ
দেখো গ নম্বর দেখো, এরপরে গ নম্বর নাকি স্লো কানেকশন দেখায়। কথা কি বোঝা যায়? আমার কথা কি শোনা যায়? লাইট কি জ্বলে? ওকে, আচ্ছা দেখো এখানে মনে হয় আজকে লাইটিং একটু সমস্যা দেখা যাচ্ছে, বুঝছো? ক্লিয়ার কি দেখা যাবে বা ক্যামেরার মধ্যে একটু সমস্যা নাকি? আচ্ছা যাই হোক, খেয়াল করো পড়া করে গেলে একটু শেয়ার করে দিলে একটা। ওকে খেয়াল করি আমরা, দেখো এখানে আছে কি লব কত, দেখো মনোযোগ সহকারে এই অঙ্কটা, এখানে আমাদের কত আছে 4 2, ঠিক আছে না? সবসময় দেখো এইভাবে যদি থাকতো, এদিক খেয়াল করো লব 2 4, এটা আমরা ভাঙাইতে পারতাম, কিন্তু এই অংশটা ভাঙানো যায় না। মনে করো একটা বিল্ডিং এ তুমি ছাদ দিবা, ছাদ দেওয়ার জন্য এখন তুমি পিলার যা আছে পিলার ভাঙতে পারো, পিলার অনুযায়ী তোমাকে কি ছাদ দিতে হবে, পিলার যেটা করছো এরপর ভিত্তি হয়ে তোমার ছাদ দিতে হবে। কথা কি বুঝলো? ছাদ তুমি পরিবর্তন করতে পারবা, কিন্তু পিলার পরিবর্তন করা যাবে না। ঠিক এখানে 4 আছে, 4 পরিবর্তন করা যাবে না, তোমাকে এই 2 কে ওই 4 এর অনুরূপ বানাইতে হবে। আর কিভাবে হয় দেখো তো, 2 কে 4 এর অনুরূপ যদি বানাইতে যাই তাহলে কি হয় দেখো তো, হয় কি 4 এর বর্গমূল কি 2 না? 4 এর বর্গমূল কত? 4 এর বর্গমূল কত? 2 না? তাহলে 2 যে কথা 4 এর বর্গমূল একই কথা, ঠিক না? তাহলে আমরা এখন লিখতে পারি, দেখো log 4 ভিত্তিক 4 এলো হাফ, এই হাফটা কি হলো সামনে চলে আসলো, log কত 4 4 নাকি কত হাফ নাকি হাফ না? কথা কি বলছি বুঝতে পারছো? দাদা এই পর্যন্ত বুঝছো কিনা? এরপরে ঘন নম্বর অঙ্ক করবো। ঘন নম্বর অঙ্কের মতো অনেক অঙ্ক যা তোমাদের কি পরীক্ষায় বিভিন্ন সময় আসে, ঠিক না? এটা ভালোভাবে করতে হবে। দেখো এই লগের অঙ্কগুলো ভালোভাবে করবা। আমি এখানে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদের আলোচনা করতেছি, তাদের ভালোভাবে খেয়াল করবা, ঠিক আছে? দেখো এরপরে আমাদের পরবর্তী তুলছো অঙ্কটা, আমি একটু পরবর্তী অঙ্কটা যাবো, এর একটু স্পেস দরকার হবে এখানে নাকি, আমি একটু এখানে দেখো। আচ্ছা খেয়াল করো, আর তোমাদের এখানে কি আর কিছু লাগবে? এখানে তুলা লাগবে? সব মুছাবো, সব ইউজ করবো? হ্যাঁ দেখো সব শেষ কিন্তু, হ্যাঁ ওকে। দেখো এখন আমরা মূলত করবো কোনটা বলতো? ঘ নম্বর করবো, ঠিক আছে? ওকে দেখো ঘ নম্বরে দেখো এটা না, ঘটা একটু এদিকে ক্লিয়ারলি লিখি, এখানে লিখে দাও ঘ নম্বরে কত আছে খুবই গুরুত্বপূর্ণ। এটা এই ধরনের অঙ্ক দেখবা কতে প্রচুর আছে, প্রচুর, ঠিক আছে না? এই জন্য 400 8000 বিভিন্ন অঙ্ক বারবার দেখবে 80 অভাব নাই, ঠিক আছে? তাহলে খেয়াল করো এটা আমরা কিভাবে করব, ঠিক আছে? দেখো এই যে 400 নাকি, এখানে যাই থাক না কেন 400 নাকি 400, এটা আমরা কি করবো? হ্যাঁ 200 আবার এটা যখন 2 দিয়ে তখন 100 আবার 2 দিয়ে তখন 50। দেখো এটাকে আমরা কি করব খেয়াল করো, এটা আমরা কি দেখো এটা
তা 2 দিয়ে ভাঙলে কত 200, 2 দিলে কত হবে 100, 2 দিয়ে দিলে কত হবে তবে 2 দিলে হবে কত 50, 2 দিলে 25 500 হইছে। তার 2 এসে কয়টা 4টা, 5 এসে কয়টা বুঝছো বুঝছো এটা হ্যাঁ 5 এসে কয়টা 2টা। এখন খেয়াল করো লগ 2√5 এই 400 না লিখতে 2^4 ইনটু 5 স্কয়ার। দেখো তো বুঝছো কিনা হ্যাঁ খেয়াল করো এই 400 কে ভাঙাইছে তুমি বুঝছো এখন বুঝছো দেখো 2 এর একটা 2টা 3টা 4টা আর 5 এর 2টা 5 স্কয়ার নাকি। এখন আমাদের এখানে দেখো 2 আছে 5 আছে কিন্তু কি নাই রুট কি আছে 2 আছে 5 আছে কিন্তু 5 এর উপরে কি আছে একটা রুট আছে সেটা নাই। তাহলে আমরা সেটা করি খেয়াল করো সেটা যদি করতে যাই 2√5 নাকি। আচ্ছা দেখো এদিকে 2 4 নাকি। এখন এই 5 এর উপরে একটা রুট আনলে সবসময় মনে রাখবে একটা রুট আনতে গেলে তাকে একটা স্কয়ার দিতে হয় নাকি। আমরা এরকম যদি লিখি দেখো এই দিতে পারি না। আর এই যে দেখো রুটটা একটা স্কয়ারটা একটা আছে না তো আমরা ডাইরেক্ট কি 4 লিখে দিই অথবা এখানে চাইলে 2 লিখতে হতো বুঝছো। একটা রুট আছে একটা স্কয়ার আছে আগে একটা 2 আছে তো দুই দুই কত 4 ঠিক আছে। এখন দেখো log 2√5 2√5 দেখো দুইটা পাওয়ার এটা পাওয়ার 4 এটা পাওয়ার 4 তো এক করে দিলাম ঠিক আছে। দুইটা পাওয়ার 4 কি 2 এর পাওয়ার 4 √5 এর পাওয়ার 4 এক পাওয়ারের মধ্যে নিয়ে আসলাম। এরপর কি করলাম দেখো সমান এর 4টা কি বামে নিয়ে আসলাম log কত 2√5 2√5 এখন এটা সমান কত হয় 1 4 into 1 মানে কত 4। এই অঙ্কগুলো বুঝছো এই লেভেলে দেখো অনেক অঙ্ক নোটবুক দিকে থাকে বা কিছু থাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে পারবা না দেখো তো বুঝো কিনা না বুঝলে আমাকে প্রশ্ন করো যে স্যার বুঝি না এটা হ্যাঁ প্রশ্ন করো যে স্যার আপনার এটা বুঝি নাই আমি প্রশ্ন উত্তর দিই বলো ঠিক আছে। দেখো তো বুঝো কিনা তোমাদের আমি শুধু একটা কথা তোমরা কিন্তু দেখো শুরুতে একবার শুরু করতে এই খেয়াল করো তোমাদের বারবার বলি তোমাদের শুরুতে শুরু করছিলাম যে একটা প্রথমেই 0 থেকে আমরা শুরু করছি। তোমরা ধাপে ধাপে দেখবা আমরা যেহেতু সময় পাইছি দেখবা সময় মতো আমরা তোমাদের অঙ্ক অবশ্যই দক্ষ করে তুলবো ঠিক আছে ধাপে ধাপে ঠিক আছে। এই অধ্যায় পরে আমরা অন্তত বীজগণিতটা আমরা দেখি খুব দ্রুত শেষ করতে পারি কিনা। এরপরে জ্যামিতি সহজ হবে তুমি তো জ্যামিতি ভয় পাও তাই না দেখবে জ্যামিতি সহজে জায়গায় কিভাবে মুখস্থ রাখ কিভাবে তুমি নিজে নিজে লিখতে হবে সেই ব্যবস্থা করো ঠিক আছে ওকে। আচ্ছা এটা কি বুঝছো কি বলছো তুমি কি প্রশ্ন করছিলে এটা না না ওটা রাফ ওটা দেখানোর কোনো প্রয়োজন নেই এটা দেখানোর কোনো এটা তোমার দেখানো এটা দেখানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে। দেখো আরেকটা রেখে দে x এর মান নির্ণয় করো x এর মান নির্ণয় করো এই অঙ্ক আছে না হ্যাঁ পারলে করো একটু সহজ এটা কোন সূত্র ধরে দেখো এটা আমরা করি দেখো বা দেখো আমাদের একটা সূত্র আছে আমি সূত্র যদি এইভাবে লিখি দেখো আমি আমার এই দেখো x এ দিলাম a আর এখানে দিলাম মনে করো তোমার y দিলাম তাই যদি এরকম থাকে তিনটা সংখ্যা দেখো x a y নাকি নাকি আচ্ছা সুতরাং তখন কি হবে সূত্রটা কি মনে আছে এই দেখো এই অংশটা দেখো দেখো এই যে অংশ নাকি এর পাওয়ার হয়ে যাবে এটা কিরকম পাওয়ার হবে দেখো x টু দি পাওয়ার y সমান কত হবে এখানে কত আছে a এখানে কত আছে a ঠিক আছে কথা কি বলছো বুঝছো হ্যাঁ দেখো তো আমাদের এই যে মাঝে এই যে অংশটা ঠিক আছে না ভালোভাবে খেয়াল করো ঠিক আছে হ্যাঁ এখানে তাহলে তুমি কি দেখায় 3 এর পাওয়ার কত
কোনটা এইখানে 3 এর পাওয়ার কত x সহজ দেখো দেখো এর সুতরাং আমরা লিখতে পারি কি আমরা সূত্র দিয়ে লিখতে পারি নিয়ম অনুযায়ী কত দেখো সুতরাং 3 এর পাওয়ার কত x সমান কত 81 দেখো তো বুঝছো না ঠিক আছে এটা কি বুঝছো তুমি কি বুঝছো এই দেখো এই নিয়ম অনুযায়ী x এর পাওয়ার কত y এই ভিত্তি নাকি x ভিত্তিক না লগ তাহলে কত x এর কি পাওয়ার কত y সমান কত হবে a ঠিক এখানে a যদি আমরা 81 ধরি তাহলে এটা হচ্ছে x x এর পাওয়ার কত এটা যদি y ধরি এর উপর পাওয়ার হবে না হবে বুঝো নাই আচ্ছা দেখো এখানে দেখো সূত্রটা আবার একটু দেখে না বুঝে আমি আবার বুঝিয়ে দিই দেখো খেয়াল করো একটু খেয়াল করো দেখো log x ভিত্তিক a সমান y ঠিক আছে এখন এই x এর পাওয়ার কোনটা হবে y মানে এই ডানে এখানে দেওয়া থাকবে মনে রাখবে সূত্র ঠিক আছে না y সমান কি লিখবো এই log কিন্তু উঠে যাবে log কি হবে উঠে যাবে থাকবে কত a বুঝছো তাহলে এখানে কি হবে 3 এর পাওয়ার কত x সমান কত 81 এখন কি বুঝছো না এটা কি বুঝছো এটা কি বুঝছো আচ্ছা এটা যদি বুঝে দেখো এরপরে বা 3 দি পাওয়ার x 3 দি পাওয়ার কত 4 এখন দেখো আমাদের এই লগ সূত্রকে সূত্র পাইছি 3 বেস 10 কাটালে পাওয়ার কি লেখা যায় x সমান 4 লেখা যায় কি বলছো সেই একেবারে কি এইটা করা যায় না দেখো তো খ নম্বরটা করতে পারবা তোমরা না খ খ খ নম্বর বলো না খ বল না এই লগ এটা কি লেখা আছে সুতরাং কত x এর পাওয়ার কত 2 সমান কত 25 দেখো সহজ x স্কয়ার সমান কত 5 স্কয়ার পাওয়ার সেম সুতরাং কত x সমান কত 5 সহজ না বলে যে এইটা যদি না পাও তাহলে হবে এটা কি বুঝছো হ্যাঁ শেষে একটা দেখো গ নম্বরটা দেখো তো গ নম্বরটা দেখো তো সুতরাং নাকি গ নম্বরটা দেখো তো গ নম্বরটা দেখো বুঝো কিনা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গ নম্বরটা দেখো তো বুঝো কিনা দেখো খেয়াল করো গ নম্বরটা দেখো তারপর খেয়াল করো আমি করাই তোমরা দেখো না আমি তোমাদের বারবার বলছি তোমরা যে ভুলগুলো করছো 2 বছর এখনো যে সময় আছে ভালো রেজাল্ট করতে কোন সময় মূলত যেটা প্রয়োজন বুঝছো ভালো রেজাল্ট করার জন্য মূলত যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইচ্ছা তোমার যদি ইচ্ছা থাকে তুমি অবশ্যই পারবা একটা অভ্যাস সকালে ধরে ভালোভাবে বসে মনোযোগ ওইটার সাথে কি মিশে আমি কোথায় পাই না নিজের সমস্যা বের করতে হবে সমস্যা বের করে না আমার কাছে নিয়ে আসো কি বুঝছো ওই আমি তো তোমাদের বই না 2 বছর খাইছে করছো পারবো না এগুলো তো বই না তোমরা আসছো আমি জানি তোমরা ভুল করছো সেই ভুলগুলা শুধরে যেতে সামনে একটাই বলে জীবনটা তোমার বাবারও না তোমার মারও না তোমার শিক্ষকেরও না আমারও না জীবনটা তোমার তুমি কিভাবে সাজাবা এই জীবনটা সাজাইতে গিয়ে একটা ঘর সাজাইতে গিয়ে অনেক কি প্রয়োজন হয় না অনেক কিছু প্রয়োজন একটা ঘর সাজাইতে তো তোমার জীবনটা সাজানোর জন্য মা বাবা হচ্ছে বড় একটা মাধ্যম বাবা মা সবসময় সহযোগিতা করে তোমার জীবন সাজানোর জন্য আর বাবা মা তোমাদের জীবন সাজানোর জন্যই কি করে তোমাদের ভালো একজন শিক্ষক দেয় ভালো একটা কি দেয় কিন্তু তোমরা সময়টা হেলা নষ্ট করে দাও ঠিক না তো পিছনে তোমাদের যে ভুলগুলা হয়েছে স্যার অনেক পড়াইছে অনেক পড়ছো কিন্তু তোমরা মনোযোগ সহকারে পড়ো নাই দোষ কিন্তু কারো না কোনো স্যারই কি পড়ায় নাই বলতে পারো তোমাদের কিন্তু কি দোষ এখন সেই দোষটা থেকে তোমরা কি করতে পারো নিজেদেরকে এখনো যদি বলো যে আমি ভালো রেজাল্ট করতে চাই তুমি তোমার সময়টাকে এখন থেকে ইচ্ছাটা মেন তুমি আজ থেকে 5 বছর পরে তোমাকে কোথায় দেখতে চাও তোমার সেই ইচ্ছাটা থাকতে হবে ঠিক আছে এখন যদি সেই ইচ্ছা না থাকে তাহলে তুমি জীবনে বড় হইতে পারবা না কি বুঝলো অনেকে মনে করো অনেকে চিন্তা দেবো শেষ এই পরীক্ষা গেলে কলেজে গেলাম আর পাশ করলে করছি না করলে এরকম আছে না এগুলো তো কোনো দরকার নাই তোমাদের দেখো তোমাদের পিছনে বাবা কি পরিমাণ ইনভেস্ট করতেছে আচ্ছা আমি মনে করি যে এত কষ্ট করতেছি এত কিছু করতেছি আমার সন্তানের জন্য করতেছি নাকি আমার জন্য তো আমার বাবা মা করছে আমার বাবা এত কিছু পরে তোমার বাবা মা আসে বলেন আমার 5টা টাকা দাও আজ পর্যন্ত আমার বাবা মা বলে না যে 5টা টাকা দাও কোনো আমার বাবা মা টাকা চায় না এত আমার পিছনে ইনভেস্ট করলো আমাকে মানুষ করলো কিন্তু এখন তো টাকা পয়সা বলে না তোমাদের ওই রকম দেখবা সব কিছু তোমাদের প্রতি ইনভেস্ট করবে তুমি কখনো বলবে না বাবা মা শত কষ্ট থাকলে কখনো বলবে না আর তুমি মানুষ হয় তুমি অবশ্যই বাবা মায়ের প্রয়োজনটা বুঝবো আর নিজেই যদি না চলতে পারো তাহলে বাবা মার প্রয়োজন বুঝবাও না জীবনে মানুষ খেয়াল করো একটা জিনিস মনে করো সবসময় এদিক খেয়াল করো আমি সবসময় যেটা বিশ্বাস করি পৃথিবী গোল না
সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে জিরো। আমি মনে করি সবচেয়ে মূল্যবান কি জিরো। এই জিরোর মধ্যেই সব, জিরো থেকে সবকিছু, শূন্য থেকে সব। ঠিক আছে, এখন এই বিষয়ে আমি আলোচনা করবো না। তো এখন তোমাদের খেয়াল করো, তোমাদের এখন আমি মনে করলাম তোমরা পিছনে আছো, কিন্তু বাসায় একটু দয়া করে পড়াশোনা করো। ঠিক আছে, বাসায় আর হেলাই ফেলাই দিও না, নষ্ট করো না। ঠিক আছে, সময়টা দেখো। আচ্ছা দেখো, এটা আমরা একটু করি। এখানে করছি কি দেখো, 4 এ কি 2 স্কয়ার লেখা যায়? লেখা যায়। আবার 2 স্কয়ার দিয়ে লেখা যায়। আবার এটা পাওয়ার কত আছে? 2x + 1। আর এই এক দেখো 128। এখন আমি লিখলাম, আমি জানি 2^7। কারণ কথা বুঝো, আমি বলি স্যার আপনি 2^7 বুঝলেন কিরকম? অন্য কিছু তো হইতে পারতো, হইতে পারতো না। ভালোভাবে করো। প্রশ্নটা এরকম যে এখানে তো 5 এর প্রেসার পাওয়া হয় কিনা বা 4 এর পাওয়া হয় কিনা, দেখো 4 এর পাওয়া হয় কিনা। ঠিক আছে, দেখো আমি বলি কিভাবে ভাঙা। ওইটা 2 নিলাম কেন? এই 2 এর অন্য কোনো সংখ্যা নিলাম না কেন? বিষয়টা হচ্ছে কি দেখো, বামে আমার কি বেস কত 2, এই 2 এর সাথে ভিত্তি করে দেখো 2 দিয়ে ভাগ করতে হলে বাবা কত হয়, 2 এর পাওয়ার কত করে হয়, আর ক্যালকুলেটর দেখবা আর না হয় ভাঙাবা। ঠিক আছে, তো 2 এর পাওয়ার মানে 7টা 2 গুণ করলে 128 হয়। এটা আমি জানি, আমি লিখলাম, কিন্তু তুমি তো জানো না। তুমি 2 ই নেবা কেন? এইখানে 2 এর সাথে কি 3 নিলাম না কেন, 4 নিলাম না কেন, 5 নিলাম না কেন? কারণ আমার বামে যে বেসটা থাকবে ওই অনুযায়ী নিতে হবে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, কথা বুঝতে পারছো? হ্যাঁ বলো, কিছু বলতে চাইছিলা? হ্যাঁ, তো একবার যদি হয় করতে হবে, সমস্যা নেই। কিন্তু দেখো হয় কিনা। 2 দিয়ে এটা করলে 2 দিয়ে কত 4x প্লাস কত 2, আর এটা 2 এর পরে পাওয়ার কত 7। দেখো উভয় পক্ষে কি বেস কি সেম, সেম হলে কি কাটা থাকে কত 4x + 2 সমান কত 7, বা 4x সমান কত, এই যে প্লাস থেকে মাইনাস কে নিয়ে আসি, অনেকে বুঝবে না তাই দিলাম আর মাইনাস নাকি, বা 4x সমান কত 5। সুতরাং x সমান কত, 4টা গুণ আছে 5/4। ঠিক আছে, তুমি দেখো, তুমি নিজে চিন্তা করো কত অঙ্ক আছে এতদিন, এই 2 বছর কি পরিমাণ করো নাই, হ্যাঁ এখন কি পরিমাণ করতেছো সেটা খেয়াল করো। ঠিক আছে, আশা করি তোমরা। আচ্ছা, একজন লিখছে যে বুঝি নাই। আচ্ছা, কোথায় বুঝে একটু বললে ভালো হতো। আচ্ছা, আমাদের লাইভটা দেখতে হবে কি রিমঝিম বৃষ্টি, বুঝি নাই বলছো। আচ্ছা, তুমি একটু আবার একটু বলো যে কোন অঙ্কটাই বুঝো নাই, একটু বলো, আমি বুঝাই যাওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, রিমঝিম বৃষ্টি কোথায় বুঝো না একটু বলো। ঠিক আছে, আচ্ছা তুমি দেখো তোমরা বুঝছো কিনা, অঙ্কটা তুলো। ঠিক আছে, অঙ্কটা তুলো। ঠিক আছে, আর তুমি কি বুঝছো? হ্যাঁ, আচ্ছা, সেগুলো লাগে না। এত যাই হোক, আমরা খেয়াল করো আবার, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা কি বুঝতে পারছো? ওকে, খেয়াল করো। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাবো? এর পরের অঙ্ক দেখো, এই অঙ্কগুলো খেয়াল করো। দেখছো এখন আর একটা নিয়ম, আমি প্রত্যেকটা নিয়ম যে ধরনের নিয়ম থাকতে পারে আমরা সেইভাবে আমরা বলার চেষ্টা করতেছি নাকি। পরবর্তীটা দেখো, পরবর্তীটা অঙ্কটা দেখো। এই যে দেখো, এখন কিন্তু বাংলা কথা দিয়ে অঙ্কগুলো, ঠিক না? হ্যাঁ, এখন কিভাবে করবো খেয়াল করো, একটু খেয়াল করো তোমরা, কথা বলো, একটু খেয়াল করো, দেখো বুঝো কিনা, একটু বুঝো কিনা দেখো। ওকে, এখানে 2টা অঙ্ক দিয়েছি, ভিত্তিক লগ বের করা 2টা নিয়ম দিছি, একটু করবা তোমরা। আমি একটু একটা দেখাই দিই, দেখো 3√3a 3 ভিত্তিক লগ নির্ণয় করো। কত থাকতে পারে, আবার কিছু থাকতে পারে, তোমার 90 থাকতে পারে। নিচের কোনটি 3 ভিত্তিক লগ, ঠিক না? এরকম থাকে না, অনেক সময় মান থাকে না, থাকে। তাহলে খেয়াল করো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমাদের কি সাউন্ড হয় এখানে? হওয়ার তো কথা। ঠিক আছে, তো আমরা এইভাবে লাগবো, এদিক খেয়াল করো। 3√3a 3 ভিত্তিক লগ, কথাটা লিখার পরে আমরা লিখবো এই লগ দিলাম। লগ কত ভিত্তিক? এই দেখো 3 ভিত্তিক, তাই না? এখানে দেবো 3, মনে রাখবে। এরপরে যে অংশ আছে কত, যার মান বের করতে হবে 3√3। দেখো তো বুঝছো কিনা, এটা বুঝছো কিনা, দেখো এটা বুঝছো কিনা। লগ দেখো 3√3 এর 3 ভিত্তিক লগ কিভাবে করতে হয়, দেখো 3 ভিত্তিক লগ। ঠিক আছে, দেখো 3√3
এর 3 ভিত্তিক লগ। 3 ভিত্তিক মানে 3টা কোথায় যাবে, এই লগের 3 ভিত্তিক আকারে যাবে। এখন দেখো সেই আগের নিয়ম, এখন লগ, এই দেখো 3 কিন্তু এখানে গুণ আছে, খেয়াল করবা 3 কিন্তু রুটের এখানে ঘনমূল না, 3 গুণ আছে ইনটু কত 3 টু দি পাওয়ার কত পাওয়ার হাফ, এই রুট থাকলে কি পাওয়ার হাফ, রুট থাকলে কি পাওয়ার হাফ। এখন খেয়াল করো, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করি তাহলে ভালো বুঝা যাবে। দেখো এরপর এখানে কি লিখলাম, লগ 3 ভিত্তিক, এই 3 3 বেস সেম নাকি, এখানে কত থাকছে, এখানে কিছু না 1 আছে না, তাহলে 1 প্লাস 1 ভাগ 2। দেখো তো বুঝছো কিনা, এইখানে 3 আর এই 3 বেস সেম, এই 3 উপরে কিছু নাই মানে এখানে কত আছে 1 আছে, আর এখানে আছে কত হাফ, তো 1 প্লাস হাফ। এখন এটা আমরা যদি করি, দেখো এই আমরা লসাগু করে 2 একে 2 আর কত 3 হয় নাকি, একেবারে কোথায় বুঝলে বলো, এইটা এখানে দেখো 3, এই 3 রাখলাম, এই রুট মানে কত পাওয়ার হাফ, ঠিক আছে। এখন আমরা কি 3 আর 3 বেস সেম একটা নিলাম, এইখানে কিছু মানে কত আছে 1 আছে, 1 প্লাস হাফ, তো এখানে 2 লসাগু যে আমরা নেই একবারে 2 একে 2 আর 3, 3/2টা কি সামনে আছে, এটা অনেকে বুঝবে না হয়তো, সরাসরি করলে আমি একটু এই কি করি দেখো, দেখো ওকে লগ কত 3 ভিত্তিক 3 টু, দেখো 2 একে 2 3 ভাগ 2, দেখো তো বুঝো কিনা। এখন এই যে পাওয়ারটা, ঠিক আছে, এই যে পাওয়ারটা আমরা কি করলাম, এই যে পাওয়ারটা এটা কি নিলাম সামনে নিয়ে আসবো নাকি, আগে নিলাম কি লিখলাম সমান কত, সমান দিয়ে কি করলাম 3 ভাগ 2 লগ কত 3 ভিত্তিক 3। এখন এটা সমান কত, উত্তর কত আমাদের 3/2। দেখো তো ভিত্তিক লগ বাইর করা শিখছো কিনা। এরকম যদি বলে যে যত ভিত্তিক বলো, বুঝছো যত ভিত্তিক বলো, দেখো তো বুঝছো কিনা, দেখো তো বুঝছো কিনা, না বুঝলে বলো স্যার বুঝি নাই, ভিত্তিক লগ বুঝছো কিনা দেখো, ঠিক আছে বুঝতে পারছো, আচ্ছা দেখো তো বুঝছো কিনা, দেখো তো বুঝছো কিনা, না বুঝলে বলো। আচ্ছা গেল, এরপরে কি, এরপরে হচ্ছে তোমাদের কি 32-এর 4 ভিত্তিক লগ নিয়ে, দেখছো 32-এর কি 32 এর কি 4 ভিত্তিক লগ, এটা করতে পারবা, এটা কিন্তু সেম, এটা তুলা শেষ, এটা কি তুলা শেষ, ওকে গুড। এখন দেখো 4 ভিত্তিক লগ, এই দেখো তো আমরা এটা লিখবো কি, দেখো 32 এর 4 ভিত্তিক লগ, হ্যাঁ বাংলা কথা লিখো, দেখো এরপর লগ লিখলাম, ভিত্তি কত, ভিত্তি কত এই 4, এই ভিত্তি কত, ভিত্তি হচ্ছে আমার ভিত্তি হচ্ছে কত, যে 4 ভিত্তি কত 4 লিখলাম 4, এখন কত 32, ঠিক না। এখন আমার এই দেখো 32 কে আমরা কিসের মতো 4 এর মতো 4 এর ভিত্তি করে বানাইতে হবে, কিভাবে করবো দেখো, এটা যদি তুমি চাও এরকম এদিক খেয়াল করো, সহজভাবে দেখো লগ 4, এখানে যেমন লিখি 32 কি 2 টু দি পাওয়ার 5 মানে কত, 5টা 2 গুণ করলে দেখো 32 হয়, দেখো ঠিক আছে না, কিন্তু তার কি 4 এর মতো হইলো, 4 এর মতো কি হয়েছে, 4 এর মতো হয় নাই, 4 মতো হয়েছে হয় নাই, যদি 4 এর মতো না তাহলে 4 এর মতো তৈরি করতে হবে। দেখো এটা বিভিন্ন ভাবে করা যায়, তো আমি তোমাদের শর্টকাটে দিই, দেখো লগ, এদিকে খেয়াল করো, দেখো লগ নাকি 4, তাই না। এখন আমরা এইখানে আবার সেই আগে একটু করছি মনে আছে √4, এরপর পাওয়ার কত 5, দেখো তার কিনা এই 2 কে একটু একটা অঙ্ক আছে এর আগে মনে আছে, এই 2 এর 2 কে কি বলবো √4 লিখে দাও, √4 মানে কি 2 না বর্গমূল। এখন দেখো লগ 4, এখানে 4 এর পর পাওয়ার কত, রুট মানে কি পাওয়ার হাফ, মানে 5/2, দেখো তো বুঝছো কিনা, 5 ভাগের রুট মানে কি পাওয়ার হাফ, ঠিক আছে। এখন এটা কি পাওয়ারটা সামনে চলে আসলো, 5/2 লগ কত 5 ভিত্তিক 5 সমান এটুক সমান কত 1, এটুক সমান কি 1 না, হয় কত 5/2, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তোমরা কি বুঝতে পারছো, তোমরা কি বুঝতে পারছো বিষয়টা, হ্যাঁ বিষয়টা কি বুঝতে পারছো, দেখো তো বুঝছো কিনা, দেখো ভালোভাবে খেয়াল করো বুঝছো কিনা, না বুঝলে বলো প্রশ্ন করো স্যার এখানে বুঝি নাই। দেখো তোমাদের এই যে এইরকম ভাবে বর্তমানে কোথায় এরকম প্রথম দিকে অঙ্ক করাবে না, আগে মূল অঙ্ক করার পরে তারপরে এই অল্প সময় যে সৃজনশীল প্র্যাকটিস করানো, সেটা কি করানো, সেটা অনেক কি কঠিন অনেক কষ্টের বিষয়, তাও আমি বলছি আমি তোমাদের জন্য সেটা করবো, ঠিক না।
কি বলছি বুঝছো? আর একটু খেয়াল করো, মনোযোগ সঙ্গে খেয়াল করো। দেখো এটা বুঝছো, তুমি বুঝছো, এটা বুঝছো কত নম্বর গেল? 18 নম্বর নাকি? এখন আমরা ধীরে ধীরে কি এই যে সহজ অঙ্ক, এটা দেখো তো বুঝো কিনা। এখন কিছু কিছু সহজ অঙ্ক যেগুলো কত ক্ষতে থাকতে পারে, ঠিক আছে? কি বলছো বুঝছো? দেখো তো, ওকে প্রমাণ করবো স্যার? হ্যাঁ দেখো, এটা দিয়ে দেখাও যে বলছে নাকি একা সহজ, একা সহজ না? দেখো দেখো বুঝো কিনা, চেষ্টা করো বা আমিও করাই, তোমরা খেয়াল করো, চেষ্টা করো, ঠিক আছে? দেখো 10/25 হ্যাঁ 10 বাই না, এখানে 10 বাই 25 মানে কোথায় ফেলে? না না এরকম বললে তো হবে না, হবে? ঠিক আছে, ওকে খেয়াল করো। এখন এখানে আমরা করি, খেয়াল করো, এখানে হচ্ছে আছে কি দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো নাকি? লেফট হ্যান্ড সাইড কত আছে? 5 log 10 ভিত্তিক 5 নাকি, মাইনাস log 10 ভিত্তিক 25। এটা বিভিন্ন ভাবে করা যায়, সংখ্যাগুলো বিভিন্ন ভাবে করা যায়, ঠিক আছে? দেখো এই 5 log 10 ভিত্তিক 5 রইল মাইনাস log, দেখো এখানে 5 আছে, তাহলে 25 কে কি 5 স্কয়ার লেখা যায়? 25 কে 5 স্কয়ার লেখা যায়? হ্যাঁ লেখা যায় নাকি? 25 কে 5 স্কয়ার লেখা যায় নাকি? এখন সমান দেখো 5 log 10 ভিত্তিক কত 5, এই পাওয়ার না, এই পাওয়ারটা কি সামনে চলে আসবে, কোথায় চলে আসবে? সামনে 2 log 10 ভিত্তিক কত 5, ঠিক আছে না? সমান বুঝাচ্ছে। আচ্ছা দেখো তাহলে 5টা log 5, দেখছো 5টা log 5 থেকে 2টা log 5 কি বিয়োগ থাকে কয়টা? 3টা, 3 log 10 ভিত্তিক 5। তাহলে এই 3টা কি দেখো আমাদের প্রমাণ করতে হবে কত? 125 নাকি? এখন 3টা সামনে আছে নাকি, পাওয়ারে চলে যাবে, পাওয়ারে চলে গেলে কত হবে? 5 কিউব সমান কত হবে? log 10 ভিত্তিক 125। দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইড হয়েছে, আমাদের রাইট হ্যান্ড সাইড হয়েছে, দেখো তো, দেখো তো বুঝছো কিনা, তাহলে রাইট হ্যান্ড সাইড হয়েছে কিনা দেখো তো, ভালোভাবে খেয়াল করো, দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা, বুঝা যায় কিনা? দেখো এই না বোঝা যায় বলবা যে বোঝা যায় না, দেখো হ্যাঁ দেখো এরপরে দেখো এরপরে কি গেল, এটা কেন নাকি? এটা বুঝছো, এটা কি বুঝছো? আর তোমরা বুঝছো, সত্য বুঝছো? কতবার বার পরে পড়াবার বলে স্যার বুঝছি বুঝি নাই, তখন তো বলি না, এগুলো বলো না। আর তুমি বুঝছো, সত্য সত্য হচ্ছে যে পরে কিন্তু না দেখে করে দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক কিন্তু করতে হবে। 20 নম্বর দেখো নাকি, পড়াশোনা তো করা তোমাদের এত বুঝাই, লেখাপড়া এরকম আমাদের যদি পড়াইতে বুঝছো, আমরা সারাদিন লাইট পড়তাম, স্যারে বললাম স্যার পড়ান, যত পারেন পড়ান, ঠিক আছে? আর তোমাদের আমি পড়াইতে চাই, ঠিক আছে? তোমাদের আমি পড়াইতে চাই আর তোমরা পড়তে চাও না, তাহলে হলো? হ্যাঁ ঠিক আছে, দেখো এই অঙ্কটা দেখো, লেফট হ্যান্ড সাইড আছে না, দেখছো কোন কলা দিই, এইটা সাদা দিই, এই দেখছো লেফট হ্যান্ড সাইড, এটা সমাধান কি প্রমাণ করতে হবে? এই অংশ প্রমাণ করতে হবে নাকি, ঠিক আছে না? ঠিক আছে, এটা পারবা? চেষ্টা করি। তো আমাদের করতে হবে কি দেখো, এই 50 এবং কত 147, এইটাই ভাঙা এইরকম আনতে হয়। তো এ কিভাবে ভাঙাবো খেয়াল করো, হ্যাঁ অঙ্ক না সহজ অঙ্ক একেবারে, দেখবা? দেখো আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান কি log 10 ভিত্তিক 50 ভাগ কত 147। এগুলো আসলে কেন করি? এগুলো মূলত আমাদের কিসের জন্য, কখন এই ছোট ছোট প্রশ্নগুলো থাকে বা এগুলো করলে তুমি কি বড় প্রশ্নগুলো কি করতে পারবা, ঠিক আছে? দেখো এখন আমরা করি সমান log 10 ভিত্তিক, এটা তুমি বিভিন্ন ভাবে করতে পারো, এখানে ভাঙাইতে পারো, বা দেখো 50 না এইরকম লেখা না, দেখো তো
2 into 5 স্কয়ার। আর বলো স্যার আপনি তো পারেন, এটা ভাঙালেন। আমরা মৌলিক সংখ্যা ভাঙাবো, মানে এক কথায় 50 কে এখানে আগে দেখাইছি না, এটা 50 কে 2 দিলে কত 25, এরপর 5 গুণ কত 5, ঠিক না? তাহলে কত 2 into কত 5 স্কয়ার হয়, সেটাই লিখছি, আন্দাজে লিখি না, বুঝাই লিখছি। হ্যাঁ, এরপর আছে কত 100 কত 147 না, এটা কি 2 দিয়ে তো ভাগবে না, জোড় সংখ্যা তো, তাহলে 3 দিয়ে দিব, 3 দিয়ে দিলে 49 হয়, 49, তার 7 দিয়ে 77 হয়, তাহলে নিচে লেখা যায় কি 3 into কত 3 into 7 স্কয়ার লেখা যায়। এখন লগ m ভাগ n, ভাগ থাকলে কি হবে মাইনাস হবে, বলছি না ভাগ থাকলে কি হবে মাইনাস হবে। তাহলে এটা তো এখন তোমরা পড়া দেখো, আমরা যদি লিখি লগ কত 10 ভিত্তিক 2 into কত 5 স্কয়ার, এই ভাগের জন্য কি মাইনাস লগ 10 ভিত্তিক কত দেখো 3 into কত 7 স্কয়ার, ঠিক আছে না? হ্যাঁ স্যার। এটা কি বুঝছো কিনা দেখো, এটা বুঝছো, এটুকু বুঝছো, এইটুকু বুঝছো? দেখো এখানে কি করছি, এই যে লগ এই সম্পূর্ণ m ধরি, m ভাগ n, তাহলে এই ভাগের জন্য কি হবে মাইনাস হবে পুরোটা, ঠিক আছে? এখন কি করলাম দেখো, এখানে আবার গুণ আছে, আবার সূত্র, এখন গুণের সূত্র, গুণ থাকলে কি হবে প্লাস হবে, লগ 10 ভিত্তিক কত 2 গুণের জন্য প্লাস লগ 10 ভিত্তিক কত 5 স্কয়ার, এই হলো আমার প্রথম অংশ নাকি? মাইনাসের পরের অংশ কি আবার কি হবে দেখো, লগ 10 ভিত্তিক কত 3 গুণের জন্য কি প্লাস লগ 10 ভিত্তিক কত 7 স্কয়ার, এই হলো আমার দ্বিতীয় অংশ, ঠিক আছে না? এই যে প্রথম অংশ দ্বিতীয় অংশ করলাম। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিই, তাহলে ক্লিয়ার। দেখো লগ 10 ভিত্তিক 2 প্লাস লগ 10 ভিত্তিক, এই দেখো স্কয়ার আছে না, এই স্কয়ারটা কোথায় আসবে সামনে চলে আসবে, ভাগ 5 প্লাস মানে মাইনাস লগ কত 10 ভিত্তিক কত 5 না 3 না 3, চোখে আলো পড়তেছে, ওকে, প্লাস মানে মাইনাস এই 2টা সামনে চলে আসবে, লগ 10 ভিত্তিক কত 7, ঠিক আছে না? ঠিক আছে, দেখো তো বুঝছো কিনা, এটা বুঝতে কোনো সমস্যা কিনা একটু দেখো, ভালো একটু খেয়াল করো, দেখো তো বুঝছো কিনা এইটা। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়েছে, রাইট হ্যান্ড সাইড কি হয়েছে, ওকে, তাহলে আসলে বুঝতে পারছো অঙ্কটা। তো এইভাবে অঙ্ক হচ্ছে, মানে অঙ্ক হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ, কখন তুমি কি করবা সেটা তোমার কি অঙ্কের লাইনে বলে দেবে। তুমি বুঝছো, এটা বুঝছো আর বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক কিন্তু কি করবা বলে দিলাম, বারবার বললাম কিন্তু প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে করবা। ওকে, এটা গেল কি 20 নম্বর। দেখি এটা বড় অঙ্ক যে একটা করে, আর তো অঙ্ক আছে গুরুত্বপূর্ণ, যেগুলো কি তোমাদের কিসে আসে সৃজনশীলের মধ্যে থাকে। তোমাদের কি অঙ্ক থাকবে সেটা তো বলতে পারবো না, কিন্তু তুমি যদি মেইন অঙ্কগুলো কি তুমি করতে পারো, তাহলে দেখবা কি তুমি অবশ্যই সব পারবা। এখন খেয়াল করো পরের অঙ্কটা দেখো, এই যে এটা করবা নিজেরা, এই যে এই নিয়মের মধ্যে কি নিজেরা করবা, পারবা না? সবাই এক করে করবা, পারবা, এটা সমস্যা নাই। পরবর্তী অঙ্কটা কি দেখো, 21 পরে কি এই অঙ্ক, এই অঙ্ক বইও আছে, এই অঙ্ক বই আছে, তারপর অঙ্কটা তুলো, একটা সহজ অঙ্ক, এটা করবা, এটা আমি করাই দিব না, ঠিক আছে? এরপরে যে অঙ্কটা যাবো আমরা, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সবচেয়ে বেশি যে অঙ্কটা মানে বিভিন্ন ঘুরে পেশা আসে, এরপরে সেই অঙ্কে আমরা যাবো কিন্তু, ঠিক আছে? খেয়াল করো, মনোযোগ সহ খেয়াল করো। তো দেখা যায় কি দেখো, আর এখানে অনেকেই অনেক সময় দেখো হয় কি যে, হ্যাঁ বলো, আমি সরবো, আচ্ছা ঠিক আছে, স্যার 20টা করানোর কথা ছিল। হ্যাঁ বলো, 20টা করানোর কথা ছিল। 20টা করানো হয় নাই তো, কই আপনার কাছে 20 নাম্বার করানো এটাই তো 20 নাম্বার শেষ। দেখো অবস্থা তোমাদের, মানুষের অঙ্ক করাইতে হবে না, একটা অঙ্ক দুটো অঙ্ক করায় সাইডে নাকি 5টা বন্ধ করাবো, আর মাত্র 6-7 মিনিটের আর একটা অঙ্ক করাবো, এরপর আজকের মতো শেষ। এরপরে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আবার কালকে বা পরের দিন করাবো, ঠিক আছে? আর রসায়নের পরীক্ষা তোমাদের আই খেয়াল করো, রসায়ন পরীক্ষা কালকে নেবো না, তোমাদের রসায়ন 1 থেকে 5 অধ্যায় পরীক্ষা শুক্রবার নেবো। এবং আমি বারবার বলি রসায়নের যে পরীক্ষাটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে অবশ্যই অ্যাটেন্ড করবা। এবং এই পরীক্ষাটা মানে কি তোমার যাবতীয় কি বলছো বুঝলো, রসায়ন পরীক্ষাটা বারবার বললাম, এখানে নৈর্ব্যক্তিক সৃজনশীল যা থাকবে খুবই গুরুত্বপূর্ণ, আর যারা আসবে না তাদের প্রশ্ন দিব না, ঠিক আছে? সবাই শুক্রবার পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, ওই ব্যাচে তোমরা 2টা ব্যাচ সব একসাথে করবা, ঠিক আছে? আর অঙ্ক যে সময় কি করবো পরীক্ষা নেবো, সেটা 3 ব্যাচ সব আমাদের ওই 3 রুমে কাজে লাগাবো, আমার সব স্টুডেন্টে কি একসাথে পরীক্ষা নেবো,
3 বেজ সব 3টা বেজে কি করবো, ঠিক আছে? হ্যাঁ 3টা বেজ আছে, হ্যাঁ 3টা বেজ তো যাই হোক দেখো। আর এবার সবচেয়ে বড় কথা যে এবার কিন্তু স্পেশাল তেমন কোনো কি করাই না, ওই অঙ্ক বেশ করাই ছিল, সময় পাই না নাকি, অনেক ব্যস্ত। দেখ শেষ অঙ্কটা খেয়াল করো আজকে মতে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কেন করাবো, কারণ এই নিয়মের অনেক অঙ্ক তোমার সৃজনশীল আছে, এই একটা অঙ্ক করে ঘুরে পাশে আসে। কে তোমার কষ্ট হয়ে গেছে, কথা বললাম আমি, অঙ্ক করলাম আমি, গলার চিৎকার করলাম আমি, কষ্ট হয় তোমাদের। এই মন নিয়ে কিভাবে লেখাপড়া করবা বলো? তোমাদের স্যাররা বলে এমনি কি বলে বলো, এই কারণে বলে তোমরা তো পড়াশোনা করতে চাও না। তোমাদের বললাম যে এখন হচ্ছে ইচ্ছা, স্বাধীন কি করবা, কোনো কাজ নাই, শুধু লেখাপড়া। কি বলছো বুঝছো? শুধু লেখাপড়াটা করো, এবার জীবন সুন্দর হবে। লেখাপড়া করবা না, অল্পতেই জীবন শেষ নাকি, অল্পতেই জীবন শেষ। আচ্ছা খেয়াল করো, এটা লেফট হ্যান্ড সাইড নাকি। এই অঙ্কটা দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে করায়, বা খাতায় বইয়ে মানে নোটে অনেক ভাবে করা অঙ্ক। এটা কিন্তু 3 লাইনে অঙ্ক শেষ। আমরা 3 লাইন কি মনে কর, প্রথম তো লেফট হ্যান্ড সাইড, এটা তো অঙ্ক, ঠিক না? ভালোভাবে বুঝো, আমার যুক্তিটা কি দেখো। আচ্ছা আমি করাই আগে, করানোর পরে বুঝো। আগে দেখো এই যে এখানে আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড লিখবো নাকি, লেফট হ্যান্ড সাইড লিখবো। আমরা এটা প্রমাণ করবো, একটু কাজ তুলবো না, লেফট হ্যান্ড সাইড লিখে কি করবো নাকি, বাম পক্ষ লিখলাম। এরপরে খেয়াল করো, এই খেয়াল করো একটা মজার জিনিস, খেয়াল করো এই অঙ্কটায় এখানে রুট আছে, এখানে রুট নাই, এখানে রুট আছে, ঠিক না? তো আমরা এই মাঝে একটা রুট আনার চেষ্টা করবো, দেখি পারি কিনা। আগে এটা ভাঙে দেখো, লগ ভালোভাবে খেয়াল করবা, কথাগুলো খেয়াল করো। রুট এই যে 27 লেখা যায়, 3 কিউব লেখা যায়, প্লাস লগ 8, লগ 8 কারণ এখানে রুট যদি আনি, রুট আনি তাহলে 8, এই 8 কার বর্গমূল, 8 কার বর্গমূল, 8 বর্গমূলটা মানে 8 কার কোন সংখ্যার বর্গমূল, 64, 64 না, মানে 64, 64 এর 8 স্কয়ার সমান দেখো তাহলে 8 স্কয়ার মানে কি, কার বর্গমূল, 64 এর বর্গমূল না 8। তাহলে আমরা যে এইভাবে করি দেখো, রুট 64 সমান 8 কি লেখা যায়, লেখা যায় কত, রুট 64 8 লেখা যায়। আবার এই 64 যদি আমরা এরকম দেখো তো 4 কিউব এরকম লেখা যায়, দেখো তো এই লিখা করো 4 কিউব মানে কি 464। তাহলে এই 8 কে আমরা কি এটা লিখতে পারি, আবার এইটাকে আমরা কি লিখতে পারি না, দেখো উচ্চ কিনা, কথা কি উচ্চ, দেখো ভালো বুঝো। এই 8 মানে কি 64 এর বর্গমূল, 64 মানে কত 4 কিউব। তো আমরা এখানে রুট কি লিখলাম না, দেখো 4 কিউব দিয়ে দিলাম, এই 8 মানে এটা লিখতে পারলাম, কথা ক্লিয়ার? আচ্ছা মাইনাস লগ রুট 10 কিউব, দেখো তো উপরে সবার কি মানে সাধারণগুলো একই করেছে না, সবার রুট আছে, সবার কিউব আছে, আছে না? এই দেখো সবার কি আছে, ভাগে কি আছে, রুট আছে, সবার কিউব আছে। মাঝে কি আছে, লগ কত লেখো, লগ 1.2। তো দশমিক ভাঙানোর নিয়ম কি, দশমিকের জন্য কি একটা 1, পরে যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য, পরে একটা সংখ্যা আছে একটা শূন্য, আর দশমিক উঠে থাকবে, হবে কত 12। কথা কি বুঝছো, এইটুকু কি বুঝছো? আচ্ছা দেখো এই লাইনটা কি বুঝছো কিনা, আবার দেখো লগ 27 মানে কত 3 কিউব, 27 মানে কত 3 কিউব, প্লাস লগ এখন কি 8 মানে কত রুট, এই কিভাবে লিখলাম, এই যে এখানে দেখাইলাম যে 8 এর বর্গমূল হচ্ছে 64 বর্গমূল হচ্ছে 8, তো রুট 64 মানে কত 4 কিউব। আমরা আমাদের সুবিধা মতো সংখ্যা বসাইলাম, ঠিক আছে? সুবিধাবাদ জিন্দাবাদ নাকি অঙ্কের ক্ষেত্রে নাকি। আচ্ছা গেল লগ দেখো 3, এই রুট মানে কি পাওয়ার হাফ, তাহলে লেখা থাকে 3/2 প্লাস লগ 4 3/2 মাইনাস লগ কত 10 3/2 লেখা যায়, এই কি লেখা যায়, দেখো তো বুঝছো, এই লাইনটা বুঝছো কিনা। আবার এখানে দেখো লগ 12 ভাগ, এই যদি m ধরি m ভাগে মানে 12 মাইনাস কত লগ 10, দেখো তো লেখা যায় কিনা। এই যে ভাগ আছে না, এখানে কি আছে ভাগ আছে, ভাগটা কি মাইনাস হবে, লগ 12 ভাগের জন্য কি মাইনাস লগ 10 দেখা যায়, লেখা কি যায়, বুঝতেছো বিষয়টা কি, বুঝতেছো কিনা? ওকে খেয়াল করো, যদি বুঝে থাকো তাহলে দেখো দেখো কমন না 3/2 পাওয়া আছে না, সামনে 3/2 লগ কত 3 প্লাস 3 ভাগ কত 2 লগ 4 মাইনাস 3/2
log 10। এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে 3 আছে, এইখানে 4 আছে। এদিকে খেয়াল করো, 3 আছে আর কি আছে, 4 আছে, আছে না? 3 আছে 4 আছে নাকি? হ্যাঁ আচ্ছা হ্যালো আয়ুষ আজকে রায়ন নাই বুঝছো, বেড়াইতে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। হ্যাঁ ওকে গেছে, সে বেড়াইতে গেছে, আমি ফোন দেবো তোমায়, ও আসলে আমি ফোন দেবো তোমায়, ঠিক আছে? ওকে দেখো খেয়াল করো, সবাই দেখি একই নিয়মে আসবে। এখন খেয়াল করো, এখানে 3 আছে, এখানে 4 আছে। এখানে 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 কি এই 12 কে 3 4 12 লেখা যায় না? দেখো তো log 3 গুণ কত 4 লেখা যায়, log 10 ভিত্তিক জায়গায় এলো। এটা বুঝছো কিনা? আমি বলছিলাম কয় লাইন, 4 লাইন অঙ্ক নাকি না 3 লাইন বলছিলাম, 3 লাইন বা 4 লাইন অঙ্ক। দেখো কিভাবে, দেখো এই সবগুলো 3/2 কমন দেয়, নিলাম 3/2 কমন, তাহলে কত থাকে 3/2 যদি কমন, এখানে থাকে কত log 3, কত থাকে log। আচ্ছা এই অংশটা এদিকে আটকাই দিই, এটা যদি না আটকাই দিই তাহলে তোমরা কি এইটার সাথে তুইলা এখানে ভেদাল লাগাই দিবা নাকি? দেখো আচ্ছা একটু অন্য কালার দিয়ে দিই, সবচেয়ে ভালো হবে নাকি? দেখো 3/2 কি নেই কমন, কমন এখানে কত log 3, ঠিক আছে, প্লাস 3/2 করে এখানে log 4 মাইনাস, খেয়াল করো এই কত মাইনাস log 10 নাকি, log 4 লিখে নিতে log 10, ঠিক আছে? আর নিচে খেয়াল করো 3 গুণ 4 মানে গুণের জন্য কি হবে সূত্র নাকি, log 3 প্লাস log 4 মাইনাস log 10 নাকি লেখা যায়? এই দেখো এই গুণের জন্য কি প্লাস log 3 log 4, এরপরে এই অংশ কাটা যায়, তাহলে কত 3/2 অঙ্ক। আচ্ছা তোমরা বিভিন্ন অঙ্ক করা যায়, কিন্তু আমি মনে হয় সবচেয়ে কম কয় লাইনে করছি আমি। এই খেয়াল করো এই অঙ্ক তো প্রশ্ন, এইটা উত্তর, তাহলে 1 2 3 অঙ্ক হচ্ছে মাত্র 4টে লাইন। খেয়াল করছো? এত সহজ ভাবে আর কেউ হবে না মনে হয়। আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ ওরকম ওরকম হবে, সমস্যা নেই। কি বলো বিভিন্ন একটা অঙ্ক তুমি যদি বুঝতে পারো তাহলে বিভিন্ন ভাবে করতে পারবা, ঠিক আছে? এই এতক্ষণ যে করলাম দেখো এগুলো হচ্ছে সব কি তোমার মানে বইয়ের অঙ্কগুলা, মূল অঙ্কগুলা, কিন্তু এখন আরো কিছু আরো 8টা অঙ্ক আছে এখানে, টোটাল 30টা অঙ্ক এদের। আর 8টা অঙ্ক যদি আমরা করি তাহলে এদের সৃজনশীল সহ সব পারবা, কারণ এই অঙ্কটা কিভাবে বারবার ঘুরে পাশে বানাই আসতেছে বিভিন্ন গতে বা ঘতে, সেটা যে অনেক কটা অঙ্ক আছে, আরো কয়েকটা নিয়ম আছে, সেগুলো আমরা দেখবা সব পারবা। তাহলে এই যে এই অঙ্ক 8 থেকে কত এই 22 পর্যন্ত করলাম, 8 থেকে 22 কয়টা অঙ্ক হয়, 8 থেকে 22 14টা অঙ্ক নাকি? এই 14টা অঙ্ক বারবার করবা, বাড়িতে 2-3 বার করবা, সংখ্যা চেঞ্জ করে মানে না যেখানে পিকিউ আর আছে এক্স ওয়াই জেড দিয়ে করবা, মনে রাখবে কথা কি? হ্যাঁ 12 থেকে করেছি, 8 থেকে করে নেই, আচ্ছা 12 থেকে 24 মাত্র 12টা অঙ্ক নাকি, 22 নাকি, তাহলে 10টা অঙ্ক আছে নাকি, 10টা অঙ্ক মানে অনেক, তাই না? এই 10টা অঙ্ক কি করবা ভালোভাবে করবা, মনে রাখবে। আচ্ছা ওইগুলোতে বাদ দিলাম, আমরা 10টা ধরলাম, এই 10টা গুলো ভালোভাবে করো, পারবা না? ঠিক আছে, এই যে অঙ্কগুলো আমরা পরবর্তীতে করবো, এইগুলো পরবর্তীতে করলে দেখবা এই যে মেইন অঙ্ক তো সামনে রয়ে গেছে, প্যাচের যে অঙ্কগুলো ঝামেলা অঙ্কগুলো সেগুলো কিন্তু পরে রয়ে গেছে, ঠিক আছে? আমরা সেগুলো কি করবো পরবর্তীতে করবো, আগামী ক্লাসে করবো, ঠিক আছে? তারপর এগুলো করতে হবে তো, পারবা না? হ্যাঁ পারবা? আচ্ছা তাহলে তোমরা এগুলো অবশ্যই ভালোভাবে কিন্তু করতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে হ্যাঁ।